যে একটা রুদ্ধশ্বাস অবস্থায় বাংলাদেশ ছিল, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে মুক্ত করেছেন। এখন কথা বলা যায়, সমালোচনা করা যায়, জেলখানার ভয় থাকে না, রাতের বেলা আপনাকে গুম করা হলো কিনা, ডিবি বা র্যাব কিংবা পুলিশ এসে ধরে নিয়ে গেল কিনা, এই আতঙ্কে থাকা লাগে না। এটা আল্লাহর কাছে বড় শুকরিয়া। সমস্ত ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, অর্থনীতি থেকে শুরু করে ধর্মীয় ব্যাপার। আর ধর্ম নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় একটা চুলকানি ছিল, সব সময়। শেখ মুজিব দেশে ফিরলেন স্বাধীনতা যুদ্ধের পরে, এসে উনি করলেন কি ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার নামে তখন কি হয়েছে আপনারা দেখেছেন। তার কন্যা এটাকে করেছে আরো বেশি। তার কন্যা এই ধর্ম নিয়ে দস্তুর মতো অভিনয় করেছেন। সাংবাদিকদের কাছে বলেছেন বক্তৃতায়, সকালবেলা উঠে আমি জায়নামাজ খুঁজি, মনে আছে আপনাদের? তারপরে 1996 নির্বাচনে জায়নামাজে বসে উনি মোনাজাত করছেন, হাতে তসবি, মাথায় পট্টি, এইটা দিয়ে পুরা ইসলামী হিজাবি পোশাক পরে তারপরে তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন, ধোঁকা দিয়ে মানুষকে। এরপরে আবার নির্বাচিত হওয়ার পরে আমরা দেখলাম ভারতে গিয়ে কপালে তিলক চন্দন দিচ্ছেন। আবার ঢাকায় দেখলাম দুর্গা মন্দিরে গিয়ে বলেন, মা দুর্গা এবার এইটাই করে এসেছে, এই জন্য দেশের অনেক ভালো হবে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা মুনাফিকিনের কথা উল্লেখ করেছেন। এবং এই মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হচ্ছে এরা কাফেরের চেয়েও খারাপ। কারণ কাফেররা হচ্ছে চিহ্নিত, আর এরা হচ্ছে মুনাফিক। ধর্ম নিয়ে দস্তুর মতো এই কাজ করেছেন তারা। আর আজকে কি হচ্ছে, যেইখানে গিয়ে ওই মহিলা আশ্রয় নিয়েছেন তাদের কতক্ষণ পর পর চুলকানি ওঠে, বলে এই জায়গাটায় এত বছর আগে একটা মন্দির ছিল, এই বাবরি মসজিদের নিচে মন্দির ছিল, এই দিল্লির জামে মসজিদের নিচে মন্দির ছিল, অমুক জায়গায় মন্দির ছিল। আমরা তো সেটা বলছি না, বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন, আপনাদের মনে আছে? এবং প্রথমে আমরাই বলেছি যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা সংখ্যাগুরু মুসলমান যারা তারা করেন না। কারণ আমাদের ওইরকম কোনো সংগঠন নাই যে অন্য ধর্মের মানুষকে অবহেলা করতে হবে। কিন্তু এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান। তাদেরকে বাদ দিয়ে তারা একটা সংগঠন করেছেন। তো সাম্প্রদায়িকতা কোন জায়গা থেকে আসছে? ওই জায়গা থেকে আসছে, এটা বুঝতে হবে আমাদের। আজকে যত কিছু এখানে হচ্ছে, যা কিছু হচ্ছে, আপনি দেখেন দাড়ি টুপি পরার অপরাধে কত রকমের ভাবে হেনস্থা করা হয়েছে। ঢাকায় আমরা দেখেছি, বরিশালে বা অন্যান্য জায়গায় হয়েছে শুনেছি। সরকার, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে হাসিনার নির্দেশে জুমার নামাজের খুতবা কি হবে সেইটাও ঠিক করে দেওয়া হতো। আমরা ছোটবেলা থেকে শুনেছি শীতের সময়, শীতের আগে আগে কার্তিক অগ্রহায়ণ মাসে, আশ্বিন মাসের শেষ দিক থেকে গ্রামে গ্রামে, শহরে শহরে ওয়াজ মাহফিলের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। শেখ হাসিনার আমলে এই প্রতিযোগিতা শুরু হয় নাই। যখন যেখানে মাহফিল হয়েছে, মাইক দখল করেছে আওয়ামী লীগের নেতারা গিয়ে। ওয়াইদিন যারা ছিলেন তাদেরকে অপদস্থ করা হয়েছে বিভিন্নভাবে। অথচ আমাদের কষ্ট লাগে, এই ভারতবর্ষে, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত ছিল, এই ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছেন টানা 700 বছর। 700 বছর শাসন করেছেন। মুসলমানরা যদি সাম্প্রদায়িক হতো তাহলে আজকের ভারতে অন্য কোনো ধর্মের মানুষ থাকার কথা ছিল না। একটা সময় শেখ হাসিনার সময় আমরা দেখেছি রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, কক্সবাজারের রামু, গাইবান্ধার সাঁওতাল পল্লী, আপনার হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিল, মিরপুরের কালচিতে 9 জন মানুষকে পুড়িয়ে অঙ্গার করে দেয়া, শোলাকিয়া ঈদের মসজিদে হামলা, হলি আর্টিজানের জঙ্গি হামলা, রমনার বটমূলে হামলা, যশোরে উদীচীর সমাবেশে হামলা, সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে শেখ হাসিনার আমলে। অথচ বিএনপি এবং ইসলামী দলগুলোকে বলা হয় আমরা নাকি জঙ্গি। এই যে অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে মূল দায়িত্ব পালন করতে হবে আজকের আমাদের জাতীয়তাবাদী ওলামা দলকে। এবং সেই প্রতিবাদ, সেইগুলো করার জন্যই আজকে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ এবং আরো বেশি সচেতন হয়ে নিজেদেরকে সম্মুখে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।